নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা রান্না করব, সেটা হচ্ছে মালয়েশিয়ান স্টাইল ক্যামহিয়ং ক্র্যাব। একটা সময় আমাকে খুব মালয়েশিয়া যেতে হতো কাজের সূত্রে, এবং আমার দুজন বান্ধবী জুটেছিল, একজনের নাম অ্যান প্যাট্রিশিয়া আর অন্যজন কিম। তো ওদের সাথে আমি রাস্তায় ঘুরে ঘুরে অনেক রকম মালয়েশিয়ান লোকাল ফুড খেতাম, তার মধ্যে এটা একটা। এবং এর নামটা অর্থ হচ্ছে গোল্ডেন ফ্র্যাগ্রেন্স, মানে বলতে পারেন সোনালি সুগন্ধ। তা এটা ক্র্যাবের প্রিপারেশন। এবং আমি মালয়েশিয়াতে একটা সময় প্রচুর বিভিন্ন রকম লোকাল ডিশ খেতাম, মানে নাসি লেমাক, নাসি গোরেং, তারপরে চিকেন সাথে বিভিন্ন ওদের সাথে ঘুরে ঘুরে খেতাম। এবং এই রান্নাগুলো আমার ওদের সাথে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে শেখা, এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কিচেনে ঢুকে দেখে দেখে শেখা আর কি। তা এই রান্নাটা খুব সুন্দর একটা ক্র্যাবের প্রিপারেশন, আনলাইক আমরা যেটা খাই চিরকাল আর কি, কাঁকড়ার একটা ঝাল, তা নয় এটা। এটাতে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে লাগে যে কতগুলো জিনিস, তার মধ্যে একটা খুব অদ্ভুত জিনিস লাগে, সেটা হচ্ছে এই শ্রিম্প, মানে ড্রাইড শ্রিম্প আর কি, মানে ড্রাইড চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি ড্রাইড লাগে। তার সাথে লাগে সয়া সস, অয়েস্টার সস, আমাদের পেঁয়াজ, রসুন, লঙ্কা, বিভিন্ন জিনিস। এবং যেটা আর একটা ডার্ক সয়া সসও লাগে। তার সাথে যেটা গন্ধর জন্য লাগে সেটা হচ্ছে রোস্টেড সেসামি অয়েল, মানে তিলের তেল আর কি, যেটা বেসিক্যালি বলে। তা যেটা করতে হবে, প্রথমে কাঁকড়াগুলো তো আমরা পরিষ্কার করে রেখেছি, এবং একটা তেলে প্রথমে কাঁকড়াটা আমাকে ভেজে নিতে হবে। এটা অনেকটা ফ্রাইড কাঁকড়া টাইপেরই হয় এবং একটু শুকনো হয়। তাই জন্য প্রথমে আমি যেটা করছি আর কি, এখানে কাঁকড়াগুলো, এটা টিপিক্যাল সেই ফ্লাওয়ার কাঁকড়া নয় মালয়েশিয়াতে যেটা নর্মালি করে, এটা আমাদের এখানকার টিপিক্যাল মাড কাঁকড়া। তা সেই কাঁকড়াটা প্রথমে আমি কি করব, গরম তেলে ভালো করে ফ্রাই করে নেব। এবং ফ্রাই করলে আপনি দেখবেন ইট বিকামস ভেরি ব্রিটল, মানে খুব সহজে দাঁড়াগুলো ভেঙে ভেঙে খাওয়া যায়, শেলগুলো ভেঙে ভেঙে খাওয়া যায়। তাই জন্য খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করে নিলে, এবং কাঁকড়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কাঁকড়া চিংড়ি যে কোনো জিনিস ফ্রাই করলে একটা সুন্দর লাল রং হয়, তাই জন্যই নাম হয়েছে সুন্দরী ফ্র্যাগ্রেন্স, গোল্ডেন ফ্র্যাগ্রেন্স নাকি সেটা জানি না। তবে সত্যি খুব ভালো লাগে ভাজা কাঁকড়াটা, একটা অদ্ভুত গন্ধও বেরোয়। তা আমি এখানে কাঁকড়াটা ভেজে প্রথমে আলাদা করে সরিয়ে রাখছি, এবং কাঁকড়াগুলো আপনারা দেখছেন প্রত্যেকটাই লাল লাল হয়ে খুব সুন্দর কড়কড়ে করে ভাজা হয়েছে। এটা একটু পরে সফট হবে যখন আমরা একটু অন্যরকমভাবে আবার তৈরি করব জিনিসটাকে। তাই এটা সরিয়ে রাখলাম, খুব পরিষ্কার সুন্দর দেখতে লাগছে, ভালো ভাজা হয়েছে। তা প্রথমে যেতটুকুনি তেল রয়েছে যদি একটু কমাতে হয় আপনি কমিয়েও নিতে পারেন, না যদি মোটামুটি পরিমাণে থাকে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই ড্রাইড শ্রিম্পটা আর কি, মানে কুচো চিংড়ি, শুকনো কুচো চিংড়ি আর কি। তো এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই গন্ধ, মানে চিংড়ির তো একটা অদ্ভুত গন্ধ আছে, সেটা তেলের মধ্যে একদম প্রচণ্ডভাবে মিশে যাবে। তারপরে শ্যালটস দেওয়ার কথা, আমি এখানে মোটামুটি ছোটো সাইজের পেঁয়াজই কেটে দিয়েছি, পেঁয়াজ রসুন দিলাম, তারপরে আমি লঙ্কা দেবো। লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে জিনিসটা মিশাতে থাকবো, মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই কারণেই যে পেঁয়াজটা ভাজা না, পেঁয়াজের থেকে তো খানিকটা জল বেরোয়, একটু ভাজা না হলে জিনিসটা শুকনো ভাবটা আসবে না। তাই জন্য আগে একটু খানিকটা ভেজে নিয়ে এটার মধ্যে অন্যান্য যে জিনিসপত্র, একটু লাল লঙ্কাও আমি মেশাবো এখানে, লাল লঙ্কা দিলাম। তারপরে যেটা দেবো আমি, খানিকটা সয়া সস দেবো, অয়েস্টার সস দেবো, এবং খানিকটা আমি একটা ফিশ কারি মশলাও এখানে ইউজ করা হয়। সেই ফিশ কারি মশলাটা আমি একটা সাউথ ইন্ডিয়ান ফিশ কারি মশলা ইউজ করি, সেটা অ্যাড করব। এটা লোকালি অ্যাভেলেবেল। আর যেটা করতে হবে সেটা হচ্ছে খানিকটা ব্রাউন সুগার, একটু মিষ্টি ভাব না হলে আবার এই সয়া সসের টেস্টটা খোলে না, সেই জন্য একটু ব্রাউন সুগার, খুব সামান্যই, যদিও সেটা ইট উইল নট ওভার পাওয়ার দ্য হোল থিং, মিষ্টি হবে না কারণ অনেকটাই লঙ্কা আছে। আর সবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ পরিমাণে কারি পাতা। তা কারি পাতা মানেই যে সাউথ ইন্ডিয়ান তা তো নয়, মানে এটা বিভিন্ন দেশে ইউজ করা হয়, এবং মালয়েশিয়াতে এটা প্রচুর চল আর কি। তা কারি পাতাটা দিয়ে আমি প্রথমে পুরো মশলাটা ভালো করে ভেজে নিলাম, তারপরে ভাজা কাঁকড়াটা অ্যাড করে দিলাম। ভাজা কাঁকড়াটা অ্যাড করে দিই, এবার আমি সমস্ত জিনিসটা বারবার মেশাতে থাকবো, কখনো কখনো ঢাকা দিয়ে রান্না করব, কারণ কাঁকড়াটা তো ভাজা, সেটা একটু একটা সস টাইপের কিছুতে মিক্স করে একটু নরম হবে জিনিসটা, তবে তো জিনিসটা স্বাদ বেরোয় আর কি। তাই সেইটারই করার চেষ্টা এখানে, এবং বারবার এটা নাড়তে থাকবো, ঢাকা দেবো, তুলে দেখবো কীরকম হচ্ছে। আপনি দেখবেন আস্তে আস্তে লঙ্কাগুলো শুকিয়ে আসবে অনেকটা ভাজার ফলে, কারি পাতাগুলো অনেকটা কালচে রং ধরে যাবে, এবং সেগুলো দেখবেন স্টিক করে যাচ্ছে কাঁকড়াটার গায়ে, অ্যান্ড দ্যাট গিভস আ নাইস কালার অ্যান্ড আ ফ্লেভার অ্যান্ড আ
বিউটিফুল ফ্লেভার দ্যাট কামস অফ ওয়েন ইউ কুক দিস অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা হতে থাকবে। এবার যখন মোটামুটি অনেকটা হয়ে আসবে, যেটা আমি করব সেটাতে এখানে খানিকটা রোস্টেড সিসামি অয়েল অ্যাড করে দেবো। সিসামি অয়েলটা কিন্তু বারবারের জন্য আমি বলছি, ইটস নট ফর কুকিং, ইটস জাস্ট ফর দ্য ফ্লেভার। তাই জন্য খুব সামান্য অ্যাড করবেন, একটু বেশি অ্যাড করলেই কিন্তু তিতকুটে একটা ভাব এসে যায়। তা আমি এটা এখন হোয়াইট রাইস উইথ চিলি অয়েল পেস্ট সার্ভ করলাম, ক্যাম হিয়ং চিকেন। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।